কোটা আন্দোলনের সময় রাজধানীর বনশ্রী এলাকায় দুর্বৃত্তদের হামলায় নিহত হন নারায়ণগঞ্জ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের পুলিশ পরিদর্শক মাসুদ পারভেজ। কুপিয়ে ক্ষতবিক্ষত করা হয় তার দেহ। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে তার সহকর্মী ও পরিবারের মাঝে। হত্যাকারীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তাদের। মোহাম্মদ কামাল হোসেনের রিপোর্ট, জানাচ্ছেন সিরাজুমনির শুভ। কোটা আন্দোলন চলাকালে পিবিআই-এর নারায়ণগঞ্জের পুলিশ পরিদর্শক মাসুদ পারভেজ ভূঁইয়াকে পিটিয়ে নির্মমভাবে হত্যা করে দুর্বৃত্তরা। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে 2 দিন পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় শোকার্ত তার সহকর্মী ও স্বজনরা। যারা পুলিশ কর্মকর্তা মাসুদকে নির্মমভাবে হত্যা করেছে তাদের শনাক্ত করে শাস্তি নিশ্চিতের দাবি তাদের। 2 দিন ওইখানে আইসিইউতে ভর্তি ছিল। যারা এই ঘটনাটা ঘটিয়েছে তাদের সবাইকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। জড়িতদের ধরতে 8 ঘাট বেঁধে মাঠে নেমেছে পুলিশ। পুলিশ হেডকোয়ার্টার্স থেকে যে আমাদের যে নিয়ম আছে সেই নিয়ম অনুসারে যা যা সহযোগিতা পাওয়ার সেগুলি সে অবশ্যই পাবে। এ ঘটনাকে পূর্ব পরিকল্পিত বলছেন জেলা প্রশাসক। দাবি জানান সুষ্ঠু বিচারে। যখনই তারা বুঝতে পেরেছে যে তিনি পুলিশের সদস্য, তাকে কিন্তু হত্যা করা হয়েছে। আপনারা দেখেছেন যে এখানে মা হসপিটাল, যেটা সিমরাইলে, সেখানে মা হসপিটালের উপরে হাইওয়ে পুলিশ ছিল এবং 35 জন পুলিশ সদস্যকে পরবর্তীতে অভিযান পরিচালনা করে তাদেরকে র্যাবের হেলিকপ্টার যোগে কিন্তু উদ্ধার কার্যক্রম পরিচালনা করা হয়েছে। গত 19 জুলাই ছুটিতে ছিলেন পুলিশ পরিদর্শক মাসুদ পারভেজ। সন্ধ্যায় নামাজ শেষে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা তার উপর হামলা চালায়। সিরাজুমনির শুভ, নাগরিক। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার।